আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইয়েরা। তো দেখতে পাচ্ছেন যে আমরা কি পুকুরে জাল টান দিয়েছি। তো আমরা এর আগেও আসলে এই পুকুরটাতে জাল টান দিয়েছিলাম। তো আসলে আমরা আমাদের যে চাষের পুকুর সেটাতে আসলে মাছ মজুত করতেছি, মানে পোনা মজুত করতেছি। তার জন্য আসলে এর আগে জাল টান দিয়েছিলাম। তো তখন আসলে আমরা যে সাইজের মাছটা আসলে পুকুরে দেবো, তো সেরকম সাইজের মাছ 400 থেকে 500 এরকম পেয়েছিলাম। তো আমাদের মাছের মজুত করার টার্গেট হচ্ছে মিনিমাম 1500 থেকে 2000। তো এই জন্য আসলে আর কি দ্বিতীয়বার আজকে আসলে পুকুরে জাল টান দেওয়া হলো। দেখা যাক যে আজকে আসলে কীরকম মাছ পাওয়া যায়। তো আমাদের এই পুকুরটি হচ্ছে 50 শতকের একটি পুকুর। এটা হচ্ছে আমাদের পোনার পুকুর। এখানে আমরা পোনা মজুত করে রাখি, চাপে রাখি আসলে। আমাদের পরবর্তীতে আসলে যখন চাষে মাছ প্রয়োজন হয় তখন এখান থেকে আমরা মাছটা আসলে সোর্স করি। তো আসলে যাদের আসলে 2-3টা পুকুর আছে, তো তাদের আসলে একটি পোনার পুকুর থাকা খুবই আবশ্যক। কারণ নিজস্ব পোনার পুকুর থাকলে আসলে মাছ চাষটা অনেক সহজ এবং সুন্দর হয়। তো আমাদের এই পুকুরটাতে কিন্তু ছোট বড় সকল সাইজের মাছই কিন্তু রয়েছে। আমরা যেহেতু কার্প জাতীয় মিশ্র মাছ চাষ করি, তো এখানে কার্পীয় মাছের সকল প্রজাতি কিন্তু এই পুকুরটিতে রয়েছে। তো পোনার সাইজ মোটামুটি আমরা নিতেছি 4টা থেকে সর্বোচ্চ 10টা কেজি। তো মূলত আমরা এখানে জাল টান দিয়ে জাল চাপানোর পর আমরা হাপা করব। হাপার মধ্যে আসলে আমরা মাছগুলো বেছে বেছে রাখবো, গণনা করে রাখবো। পরবর্তীতে আমরা হাপা থেকে মাছগুলো আসলে পুকুরে ট্রান্সফার করব। তো দেখতে পাচ্ছেন যে সাইডে একটি হাপা সেট করা হচ্ছে। তো এখান জাল থেকে আসলে মাছগুলো বাছাই করে হাপার মধ্যে রাখবো। তো আমাদের এখানে এবারে যে মাছের সাইজ সেটা এক 1 কেজি থেকে 1.5 কেজি এরকম সাইজের মাছও কিন্তু আমাদের এই পুকুরটাতে রয়েছে। এবং সর্বোচ্চ আসলে 100-150 লাইনের মাছও কিন্তু সর্বনিম্ন, মানে একদম ছোট সাইজের মাছ, মানে আঙ্গুরার যে সাইজ সেই প্রতি মাছও কিন্তু এখানে আছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু শুধু বড় যে মাছটা সেটাই কিন্তু আমরা বাছাই করতেছি। আমাদের 3 বিঘা একটি পুকুর রয়েছে, সেই পুকুরটিতে আসলে আমরা মাছ এই বছর নতুন করে চাষে দেবো আর কি। তো আসলে নিজে আসলে পোনা উৎপাদন করতে পারলে আসলে মাছ চাষে আসলে অনেক ভালো হয় আর কি, সহজ হয়। এবং কি এটা আসলে অর্থনৈতিকভাবে কিন্তু একটা উপকার পাওয়া যায়। কারণ আপনি যখন নিজে আসলে একটি পুকুরে নিজের যে পোনা নিজে উৎপাদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা অনেক ভালো হবে। কারণ যখন আপনি পোনা কিনতে যাবেন তখন কিন্তু আসলে অনেক সময় কিন্তু অনেক দ্বিগুণ টাকা দিয়ে কিনতে হয়। আবার দেখা যায় যে আসলে চাহিদা অনুযায়ী পোনা কিন্তু পাওয়া যায় না। তো দেখুন আমাদের এই পুকুরটাতে আসলে আমরা পোনা মজুত করতেছি। তো আমাদের এই পুকুরটাতে আসলে একটু পানা জমেছে। আসলে বাতাসে আসলে এক পানা দিয়ে পানাগুলো এনে দিয়েছে। তো পরবর্তীতে আমরা এই পানাগুলো উঠিয়ে ফেলবো, অল্প কিছু পানা। তো যেহেতু আমরা এখানে তেলাপিয়া চাষ করি, তো তেলাপিয়াকে আমরা আসলে পানা খাওয়াই, যার কারণে আসলে আমাদের এই পুকুরটিতে হালকা কিছু পানা হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা এই পানাগুলো উঠিয়ে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের পুকুর।